শাকিব খান বর্তমানে রয়েছে কি আমেরিকাতে এবং সে খুব ভালো একটা ভ্যাকেশন কাটাচ্ছে। সেইখান থেকে শাকিব খানের অনুপস্থিতি শাকিব খানকে নিয়ে অনেক নিউজ হচ্ছে এবং বিশেষ করে আবু হায়াতের এই যে ঈদের সিনেমা এইটার সাথে কোন মিউজিক ডিরেক্টর যুক্ত হলো এবং কি আপডেট, গল্প কি কালাজাহাঙ্গীর নয়, হ্যান ত্যান অনেক কিছু আসলে আপডেট সামনে আসছে। সেখান থেকে একটা নিউজ কিন্তু বারবার আসছিল, সেটা হচ্ছে গিয়ে ঈদ ছাড়া শাকিব খানের একটা সিনেমা আসবে এবং সেই সিনেমাটা সাকিব ফাহাদ নামে একজন বিজ্ঞাপন নির্মাতা সে ডিরেক্ট করবে এবং সেইটারই সূত্র ধরে দেখলাম চ্যানেল 24 একটা নিউজ করেছে যে মেজর সিনহার চরিত্রে শাকিব খান কাজ করবে। অ্যাকচুয়ালি আমি মন থেকে মেজর সিনহার অ্যাজ এ আর্মি পার্সন রেসপেক্ট এবং সেখান থেকে ঠিকঠাক ছিল, বাট যদি ওই জীবনী ইন্সপায়ার করে আসলে শাকিব খানকে মেজর চরিত্রে আনা হয় সেইটা আমার কাছে ভালো লাগবে না। অ্যাজ এ অডিয়েন্স আমি আসলে দেখেন মানুষের ব্যক্তিগত লাইফগুলো আসলে এত বেশি সিনেমেটিক এতটা হয় না, বা সিনেমেটিক এর চেয়েও বেশি হয়, বাট মেজর সিনহার যে চরিত্রটা সেইখানে শাকিব খান যদি এইভাবে আসে অ্যাকচুয়ালি সেইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে না। কারণ বর্তমান যুগে এসে এই টাইপের ডিসিশনগুলো না একটু সস্তা বানিয়ে ফেলে। শাকিব খানের কেরিয়ারের জন্য একটু সস্তা ওয়ার্ডটা আমার উচ্চারণ করতে হচ্ছে, কারণ হচ্ছে মেজর সিনহার চরিত্রে কেন অভিনয় করতে পাই? আপনি নিজে একটা গল্প লিখেন এবং মেজর বা আর্মি পার্সন এর থেকে আরও বেটার বিভিন্ন দেশের ছবি রয়েছে, গেট আপ রয়েছে বা ইন্সপায়ার হতে পারেন আপনি। এবং শাকিব খানকে যদি আপনার শুধু মেজরের পোশাকটা পরিয়ে শেষ করে ফেলেন এবং একটা ডিফেন্স, একটা ইউনিটি ওই রকমভাবে আসলে প্রেজেন্ট করতে না পারেন, তাহলে আমার মনে হয় শাকিব খানের যে আর্মি পার্সন এই ক্যারেক্টারে কাজ করা ঠিক হবে না। আর যদি ওই রকম গ্যাঞ্জার বলতে যে পুলিশ হলে 200 পুলিশ একসাথে একটা ইউনিটি থাকে আর কি, চোখের একটা তৃপ্তি থাকে, পুলিশ হোক আর্মি হোক ওই রকমভাবে যদি প্রেজেন্ট করা যায় তাহলে শাকিব খানের ক্যারেক্টারটা ঠিকঠাক আছে। এই যে মেজর সিনহার চরিত্রটা আসলে আমরা কম বেশি সবাই জানি এবং এইটা কিভাবে মেজর সিনহাকে হত্যা করা হয়, পরিকল্পনা, তারপর আসামি, বিচারাধীন সকল বিষয়গুলো আমরা পরিচিত এবং এই রিলেটেড কাহিনী নিয়ে ছবি যদি হয় খুব বেশি একটা ভালো হবে বলে মনে হয় না। তবে হ্যাঁ, প্রতিবেদনে একটা জিনিস বলা হয়েছে, সেটা বলা হয়েছে যে ওইটার থেকে ইন্সপায়ার হয়ে এবং এখানে অনেক অ্যাকশন থাকবে এবং রোমান্টিক একটা বিষয় থাকবে এবং গল্পে আরও কিছু টার্ন এবং টুইস্ট অ্যাড করা হবে। তো একটা কমার্শিয়াল সিনেমার যেভাবে আসলে দরকার এবং মেজর সিনহার চরিত্রের অবছায়া সেইটাকে মেনটেন করে একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে উপস্থাপন করা হবে। দেখেন এই নিউজটা আমি জানি না তারা কোথা থেকে ক্লু পেয়েছে বা যেখান থেকে পাক হয়তো কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে পেয়েছে, তা না হলে তো আর এভাবে ঢালাও করে নিউজ করতো না। তো সেখান থেকে আসলে শাকিব খানের এই ধরনের ক্যারেক্টারের কাজ যদি এই ক্যারেক্টারগুলো হয়ে থাকে, আমি মনে হয় না ব্যক্তিগতভাবে মতামত দেব যে না করার জন্য। যদি সাকিব ফাহাদ একজন নির্মাতা, প্রত্যেক ডিরেক্টরের একটা স্বপ্নের ক্যারেক্টার থাকে বা ডিরেকশন দেওয়ার একটা চিন্তাভাবনা থাকে যে শাকিব খানকে যেহেতু মেজর অথবা আর্মি পার্সন এই সকল ক্যারেক্টারে এখনও পর্যন্ত কেউ প্রেজেন্ট করতে পারেনি, সেখান থেকে আমি প্রেজেন্ট করছি এবং একটু ভিন্নভাবে। ওই যে লো বাজেটের কতগুলো সিনেমা থাকে না, পোলাপাইন তৈরি করে থাকে আর কি, তো ওই টাইপের সিনেমা না হলেই বেটার। এবং ঈদ ছাড়া যেহেতু সিনেমাটা মুক্তি পাবে সেখানে অনেক বেশি বাজেট রাখা হবে, এইটা আশা করা বোকামি। এবং ঈদের সিনেমার জন্য যে বাজেটটা থাকে সেটা ঈদ ছাড়া যদি কোনো সিনেমা রিলিজ দেয় সেখানে সেই বাজেটটা থাকে না। আপনাদের কার কাছে কেমন লাগছে এই যে মেজর সিনহার চরিত্রে শাকিব খান থাকবে বলে একটা নিউজ করা হয়েছে, এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।